পাঠক মানে শ্রোতা আর ভক্তই আসলে বক্তা। লেখক নিজেই অক্ষয় সেনের মতো মানুষ। তো পাঠক প্রশ্ন করলেন, আপনি তো মূর্খ লোক, কোনো শাস্ত্র পড়েননি, সকলে বলেও তাই, তবে আপনি এত জানলেন কি করে? ভক্ত লেখক অক্ষয় সেন বলছেন, আমি তো তোমাকে পূর্বে বলেছি, রামকৃষ্ণ দেবকে দর্শন করলে সব দর্শন হয়, যাবতীয় অবতারের দর্শন হয়। তাকে বুঝলে সব শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব বোঝা যায়, সাধন ভজনের ফল মানুষ অনায়াসে পায়। তাঁর দর্শনের এমন গুণ যে একটা বেহুঁশ বদ্ধ জীবের হুঁশ আসে, ঘুমন্ত মানুষ জেগে ওঠে, মূর্খ মানুষ পণ্ডিত হয়, কানার চোখ ফোটে, কালা শুনতে পায়, খোঁড়া সাগর ডিঙ্গোয় বোবা বক্তা হয়। তাঁর শ্রী বাক্যগুলি মহামন্ত্র, সেই সব বাক্যের বিষম জোর যেখানে পড়ে সে হাজার আঁধার স্থান হোক না কেন অমনি আলোময় হয়। ঠাকুর বলতেন, চিরকেলে আঁধার ঘরে যদি একবার একটা দেশলাইয়ের কাঠি জ্বালা যায়, তাহলে চকিতে যেমন গোটা ঘরটি আলোময় হয়, তেমনি ঈশ্বরের বাক্য ও তাঁর কৃপা পড়লেই মানুষের চিরকেলে আঁধার কুটির নিমেষে আলোময় হয়। বেশিরভাগ জীবের বা মানুষের ওই অন্তরটি অন্ধকারে আচ্ছন্ন, অজ্ঞান তিমিরান্ধস্য, সেই অন্ধকারে আচ্ছন্ন। সেই ঘর, অন্ধকার ঘর, হৃদয়ের ঘর, ভেতরের ঘর মানুষের, সেই ঘরটি অন্ধকারাচ্ছন্ন থাকলেও ঠাকুরের বাণী যদি ভেতরে প্রবেশ করে সেটি আলোকিত হয়, আলোময় হয়। ঠাকুরের নিজের কথা এটি, অন্ধকার ঘরে যদি আলো জ্বালানো যায়, হাজার বছরের অন্ধকার ঘরও মুহূর্তে আলোকিত হয়ে যায়। সেরকম ঠাকুরের বাণী মহাবাক্য, প্রত্যেকটি কথা মহাবাক্য। ঠাকুর যে কথাগুলি বলেছেন, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, যশ করে তাকে লাভ করার চেষ্টা করো, আরও কত কথা বলেছেন, সত্য কথার কথা বলেছেন। বলছেন এই সত্য আর পরসত্য বচন পরস্ত্রী মাতৃ সমান তার মুখে উচ্চারিত হয়েছে। এই সে হরি না মিলে তো তুলসী জুট জবান। শ্রীরামকৃষ্ণের মুখেও যখন আমরা এই কথা শুনি, যখন অন্তরে প্রবেশ করে, যখন কথামৃততে পড়ি, তখন যাদের একটু আধার আছে ভালো, তারা আলোকিত হয়, তাদের পূর্বের অন্ধকার, পূর্বের সংশয় সব চলে যায়। তেমনি তার প্রচুর কথা আছে, সেই কথা যে কোনো একটা কথাও, ওই হাতি নারায়ণ মাউথ নারায়ণ, হাতি নারায়ণ সরে গেল না ভক্ত, হাতিকে প্রণাম করে দাঁড়িয়ে রইল মুখোমুখি, হাতি এসে সুঁড় দিয়ে তুলে তাকে আঘাত করলো, ছুঁড়ে ফেলে দিল। গুরুদেব যখন জিজ্ঞেস করলেন যে কেন তুমি সরে যাওনি, শিষ্য বললে, গুরুদেব আপনি তো বলেছেন হাতি নারায়ণ, আমি নারায়ণকে স্তুতি করছিলাম। বলেন সেই সময় তো পিঠের ওপরে আরেকজন নারায়ণ ছিলেন, মাউথ নারায়ণ, তিনি তো বলেছিলেন পাগলা হাতি সরে যাও সরে যাও, তার কথা কেন শোনোনি? স্বামীজি শরৎ মহারাজের সাথে এই কথা নিয়ে 3 দিন আলোচনা করেছিলেন অবিরামভাবে। ঠাকুরের কথার এত ব্যাপ্তি, এত গভীরতা, নাড়া দেয় ভেতরটাকে খুব। সেসব বাক্যের বিষম জোর যেখানে পড়ে, সে হাজার আঁধার স্থান হোক না কেন, যতই দুশ্চরিত্রের মানুষও হোক, তারও ভেতরে যদি ঠাকুরের বাণী ক্রমশ প্রবেশ করে, সে চরিত্রবান হয়ে যায়, তার কারেকশন হয়ে যায়, সংশোধন হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের বই পড়ে অনেকেই তার জীবনে পরিবর্তন এনেছে। যেখানে পড়ে সে হাজার আঁধার স্থান হোক না কেন অমনি আলোময় হয়। ঠাকুর বলতেন চিরকেলে আঁধার ঘরে, মানে হাজার হাজার বছর ধরে অন্ধকার, কোনোদিনই আলো জ্বলেনি, সে অন্ধকার গুহায়
যদি একবার একটা দেশলাইয়ের কাঠি জ্বালা যায় তাহলে চকিতে মুহূর্তের মধ্যে যেমন গোটা ঘরটি আলোময় হয়, তেমনি ঈশ্বরের বাক্য ও তাঁর কৃপা পড়লেই মানুষের চিরকেলে আঁধার কুটির এক নিমেষে আলোময় হয়ে যায়, যতটুকু আলো জ্বালতে সময় লাগে। বারুদ আর আগুনের জোরে যেমন ছোট সীসার গোলা কামানের মুখ দিয়ে বেরিয়ে একটা পাহাড়কে চুরমার করে দেয়, তেমনি ঠাকুরের কথার ভিতর এমনি শক্তি যে নিগূঢ় মায়ার আবরণ, অজ্ঞানের আবরণ, যাতে ঈশ্বরকে এবং ঈশ্বরের তত্ত্ব সকলকে আবরণ দিয়ে রেখেছে, ঢাকা দিয়ে রেখেছে, সেই আবরণকে একেবারেই চূর্ণ করে ফেলে। ওই বলছেন অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতম যেন, এই চোখটা খুলে দেয়, আবরণটাকে সরিয়ে দেয়, যে আবরণ ঈশ্বরকে এবং ঈশ্বরের তত্ত্বকে ঢাকা দিয়ে রেখেছে, আবৃত করে রেখেছে। ঠাকুরের শ্রীবাক্যগুলি গোলার মতন, বোমার মতন শক্তিধর। আমরা জানি ঋষি অরবিন্দের বাড়িতে যখন খানা তল্লাশি হচ্ছিল, রেড হচ্ছিল, সেই সময় একটি জায়গায় বাদামি রঙের গুঁড়ো কিছু আছে, ওরা পুলিশ সন্ধান করলো, ভয় পেয়ে গেল এটা বোমার মশলা কিনা। জোগাড় করে তারপরে যখন অরবিন্দকে জিজ্ঞেস করা হলো, উনি বলেন বোমার থেকেও শক্তিশালী কিছু আছে এতে। কি আছে বলো না? বললেন এটাতে আছে দক্ষিণেশ্বরের মাটি। পুলিশ ওটাকে ক্যারি করতে ভয় পাচ্ছে, নাটকে দেখায়। সত্যি তাঁর বাক্যের এমনি মহিমা। ঠাকুরের শিবাক্যগুলি গোলার মতন শক্তিধর, গোলার থেকেও বেশি শক্তি। অরবিন্দ বলতেন দক্ষিণেশ্বরের মাটি আমাদের দেশকে ভালোবাসতে শিখিয়েছে, বোমার থেকেও বেশি শক্তি এই মাটির। ঠাকুরের শিবাক্যের আরেকটি মহিমা বলি শোনো। লোকে যে কথা কয়, সাধারণ মানুষ, অজ্ঞানী মানুষ বই পড়ে যে কথা কয়, ভালো কথা শুনে যে কথা কয়, সেগুলি সে যেমন হাওয়ার কথা, হাওয়ায় খোলে, হাওয়ায় দোলে, হাওয়ায় মিশায়, ঠাকুরের কথাগুলি তেমন নয়। শব্দ আসলে শব্দ তরঙ্গ হাওয়াতে ভেসে ভেসে চলে যায় এক স্থান থেকে আরেক স্থানে। সেই রকম সাধারণ মানুষের কথাগুলো শুনেও মানুষ গ্রহণ করে না, চলে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, যেন এক কান দিয়ে ঢোকে আরেক কান দিয়ে বেরিয়ে যায়। কথাগুলি যেমন বেরোলো তেমনি কানের ভিতর দিয়ে ঢুকে হৃদয়ে পড়ল। ঠাকুরের কথা, শ্রীরামকৃষ্ণের বাণী যদি আমরা সোজাসুজি কথামৃত পড়ি, অনুধ্যান করি, সেই ঠাকুরের বাণীগুলি যদি বেরোয় মনন করতে করতে, তখনই কানের ভেতর দিয়ে মর্মে প্রবেশ করে, ঢুকে হৃদয়ে পড়ল। যেমনি হৃদয়ে পৌঁছে গেল, অমনি কথিত বিষয়ের একটি প্রতিচ্ছবি হৃদয়ে উঠে পড়ল। জটিল বালকের গল্প, মধুসূদন দাদার গল্প যদি ভালো করে আমরা পড়ি, ওই হৃদয়েই আমরা তার ছবি দেখতে পাব। ছোট্ট একটি বালক স্কুলে যাচ্ছে, মা বলেছে যে বনে তোর ভয় নেই কিচ্ছু যেতে, দাদা দাদা বলে ডাকবি, মধুসূদন দাদা, আমার আরেক ছেলে আছে সেখানে। সে ওইরকম বলে, আর দাদা বেরিয়ে আসে জঙ্গলের ভেতর থেকে, বলে এই তো আমি, ভয় নেই, চলো তোমাকে স্কুল অবধি এগিয়ে দেবো। দিনের পর দিন সে এটা দেখছে। এই গল্পটি ঠাকুরের মুখে আমরা শুনি কথামৃততে, আর যদি ভাবি, তার প্রতিচ্ছবি দেখি, আমাদেরও কিছুটা ধারণা হয়। কথিত বিষয়ের একটি প্রতিচ্ছবি হৃদয়ে উঠে পড়ল। শ্রীরামকৃষ্ণের কথা ও কাহিনী বই আছে একটা, প্রেমঘনানন্দজির, তাতে ছবিগুলিও আছে। সেই ছবিগুলো, ওই লেখাগুলো পড়লে, কথামৃত থেকে এই গল্পগুলি যদি আমরা পড়ি, তাহলে সেই ছবিগুলো আমাদেরও মনের মধ্যে, হৃদয়ের মধ্যে সেই ছবি দেখা যাবে। বলছেন সে কেমন জানো এই ছবির ব্যাপার বলতে গিয়ে, যেমন এদিকে ক্যামেরার কলটিও টেপা আর ওদিকে ছবিটিও ওঠা। ক্যামেরার যখন সুইচটা টিপবে তখনই ছবিটি উঠে যায়। যার অন্তরে ছবিটি উঠল, সে ঠাকুরের কথাটি শুনে আর ছবিটি দেখে বিষয়টি
একেবারে বুঝে গেল, দেখে নিলে আবার চিরকালের মতো সঞ্চয় করে রাখলে। দুই বেয়ানের গল্প বলেছেন, হাসির গল্প। সেই বেয়ানদেরও ছবি আছে, দুহাত তুলে নাচছেন একজন, আরেকজন এক হাত তুলে নাচছেন, বগলে সুতোর গোলা চুরি করা, সেটি আছে। পরে বেয়ান তাকে দুহাত তুলে নাচা শিখিয়ে দিলে গোলাটি আবিষ্কার হবে। সেই গল্পটি বড় মিষ্টি মধুর। ঝগড়া না করেই ওই চুরির জিনিসটা আবিষ্কার করলেন বেয়ান, যার বাড়িতে দ্বিতীয় বেয়ান অতিথি হয়ে এসেছিলেন। উনি চরকায় সুতো কাটছেন, নানা রঙের সুতো দেখে লোভ হয়েছিল যে অতিথি বেয়ান তার। অতিথি বেয়ান উনি যখন ভেতরে চলে গেলেন জল খাবার করতে, সেই সময় একটি বগল দাবা করে রেখেছিলেন। যার বাড়িতে এসেছিলেন সেই বেয়ান খাওয়া দাওয়ার পরে হাত ধুইয়ে বলে, বেয়ান অনেক দিন পরে এসেছো, দুজনে নাচ করি। নাচ করতে করতে সে দু হাত তুলে নাচে আর ইনি এক হাত তুলে নাচেন, কারণ এক হাতে বগল দেবে ওই লুকিয়ে রেখেছেন গোলাটি, রঙিন গোলা সুতোর। বলে, কেন এরকম নাচছ? আমি তো দু হাত তুলে নাচছি। বেয়ান যে যেমন জানে ঠাকুরের কথা এগুলি। তারপরেই বললে, তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। তার হাতটা ধরে যে হাতে বগল দাবা করে রেখেছিল তুলে দিল, নাচতে শুরু করলো দুইজন দু হাত তুলে, সুতো আবিষ্কার হলো। ওই ছবিটিও বইটিতে আছে, শ্রীরামকৃষ্ণের কথা ও গল্প, প্রেম ঘনানন্দজির, শোরুমে পাওয়া যায়, ছোট্ট বই। তো সেই ছবিগুলিও উঠে, যার অন্তরে ছবিটি উঠল সে ঠাকুরের কথাটি শুনে আর ছবিটি দেখে বিষয়টি একবারে বুঝে নিলে। যখন তিনি বাবার কথা বলছেন, নিজের মায়ের কথা বলছেন, এরকম অনেক কাহিনী আছে, গল্প আছে কথামৃততে, নিজের কাহিনী বলছেন, সেইগুলিও যখন আমরা পড়ি, চিন্তা করি, মনন করি, ওই রকম হয়। চারিধাম বলে একটা ছোট্ট বই আছে, প্রেমেশানন্দজির কবিতা, দক্ষিণেশ্বর, কাশীপুর, বেলুর মঠ ইত্যাদি সম্বন্ধে। সেখানেও আছে ওই রকম, এমনভাবে উনি কবিতা করেছেন গানের মতো করে, একেবারে ছবির মতো যেন আঁকা যায়, পড়লেই ছবিটি দেখা যায়। বোঝেন, ঠাকুরের কথাটি শুনে আর ছবিটি দেখে বিষয়টি একেবারে বুঝে নিলে, দেখে নিলে, আবার চিরকালের মতো সঞ্চয় করে রাখলে। এটি আসলে উপনিষদে বলা হয়েছে, আত্মা বাওয়ারে শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য। নিদিধ্যাসন মানে একবার জীবন্ত করে রাখা, সঞ্চয় করে রাখা। লোকে যে কথা কয়, সাধারণ লোকে, বিষয়ী লোক, বিষয়ের কথা, এমনকি একটু হয়তো ঈশ্বরীয় কথাও বলছে, সেটি হচ্ছে হাওয়ার কথা, অন্তরের নয়। একান দিয়ে ঢুকলো আর ওকান দিয়ে বেরিয়ে গেল, বেরুলো, কিছু তার একটা চিহ্ন থাকে না। যেমন যখন জলে জাহাজ চলে যায়, এগুলি সব ঠাকুরেরই কথা, অক্ষয় সেন তিনি তার কলমে লিখেছেন। যখন জাহাজ চলে যায় তখনই জলে একটা দাগ পড়ে, যেন দুটো ভাগ করে দেয় জলটাকে। তারপরে কিছুক্ষণ পরে যেই জাহাজটা চলে যায়, সামনের দাগগুলো আবার মিলিয়ে যায়। এত বড় জাহাজটা জলটাকে দুখানা করে দিয়ে গেল, তার কোনো চিহ্নই রইল না। কিছুক্ষণ পরে কোনো চিহ্নই রইল না। তেমনি মানুষের কথা বলবার সময় খুব ধুমধাম, কিন্তু একটা চিহ্ন রাখতে পারে না। মানুষের অন্তরে ঢুকে না, যদি ঢুকে তো ঠাঁই পায় না। স্বামীজি এক সময় বলেছিলেন যে একজন ব্যক্তি একটা লাইব্রেরি মুখস্থ করেছেন, তেমনি আমরা ভাবতে পারি লাইব্রেরি মুখস্থ করে লাইব্রেরির সব বই থেকে সুন্দর প্রবচন শক্তি, বক্তৃতার শক্তি বলে যাচ্ছে, কিন্তু তার যদি নিজের জীবনে ওই কথাগুলি প্রতিফলিত না হয়, তাহলে ওই কথা মানুষের মনে দাগ কাটে না। সেই জন্য উপনিষদের ঋষি বলছেন, নায়মাত্মা প্রবচনেন লভ্য। প্রবচনের মাধ্যমেও আত্মাকে বা ঈশ্বরকে লাভ করা যায় না। সেই রকম ওই তার কোনো চিহ্নই থাকে না। তুমি বক্তৃতা দিলে 1 ঘন্টা 2 ঘন্টা খুব সুন্দর, শ্রোতারা শুনল, মনে রাখলই না। পরে জিজ্ঞেস করলে কি শুনেছ, তখন বলবে খুব ভালো বলেছেন, কিন্তু বলতে পারে না আসলে। কিন্তু যদি কেউ একজন উপলব্ধিবান পুরুষ বলেন কিছু কথা, সেই কথাগুলি একেবারে হৃদয়ে গেঁথে যায়,
সেগুলি আর ভোলে না শ্রোতারা। আমাদের গম্ভীরানন্দজি, ভূতেশানন্দজি এরা যখন বলতেন আমরা শুনেছি, তখন একেবারে মর্মে প্রবেশ করে যেত এবং সেই কথা কোনো দিনই ভুলতো না ভক্তরা। অনেকে এখনও মনে রেখেছে, এমন মানুষও আমরা দেখি। তো বলছেন তেমনি মানুষের কথা বলবার সময় খুব ধুমধাম, কিন্তু একটা চিহ্ন রাখতে পারে না, মানুষের অন্তরে ঢুকে না। যদি ঢুকে তো ঠাঁই পায় না, ঢুকে গেল কিন্তু সেখানে থাকতে পারে না, কারণ ওই কথার শক্তি নেই, দাম নেই, অনুভব শক্তি নেই বক্তার। মানুষের অন্তরে ঢোকে না, যদি ঢুকে তো ঠাঁই পায় না, থাকার জায়গা পায় না। অন্য কথাগুলো পার্মানেন্ট যেগুলো থাকে সেগুলো তাকে যেন ঠেলে বের করে দেয়। ছেলেরা জলে খোলামকুচি নিয়ে ছিনিমিনি খেলে, খোলামগুলো জলের উপর দিয়ে তত্তর করে লাফিয়ে চলে যায় হপস্টেপ জাম্পের মতো। সেই রকম জলের ভিতরে আর যায় না, জলের ভেতরে ঢোকে না। তেমনি মানুষের ওই রকম সাধারণ মানুষের কথা, বিষয়ী মানুষের কথা অন্তরে প্রবেশ করে না। আমাদের বিশুদ্ধানন্দজির এক ভক্ত ছিল নরেন সিং বলে, সে বলতো, মহারাজ ওই সাধারণ মানুষের বক্তৃতা আমার একেবারেই ভালো লাগে না, কিন্তু যে কোনো সন্ন্যাসী বা ত্যাগী মানুষ, মাতাজি হোক সন্ন্যাসী হোক, তাদের কথা যেমনই হোক না কেন, ডেপ থাকুক না থাকুক, কিন্তু তাদের জীবনে কিছুটা তারা গ্রহণ করেছেন, সেই জন্যে তাদের কথার শক্তি অনুভব করতে পারি। আমি প্রথমে বুঝতে পারিনি ওর কথা, পরবর্তীকালে বুঝতে পেরেছি কিছুটা। সত্যি ত্যাগ না হলে, পবিত্রতা না থাকলে ভগবানের কথা বলারই অধিকার জন্মায় না, আর বললেও সেই কথার প্রভাব থাকে না মানুষের মনে। ঠাকুরের কথার একটা মহিমা বলি শোনো। ওই যে অন্তরে কথার প্রতিমূর্তি উঠল, ওই ছবি জীবন্ত হয়, জীবন্ত হয়ে বিনা বিনিন্দিত কণ্ঠে রামকৃষ্ণদেবের মহিমা গীত গায়। অতি মধুর গীত, শুনলে দাবানল জল হয়, আগুন নিভে যায়, জল হয়ে যায়। কখন গায় জানো? যখন তুমি শোকাকুল হয়ে পড়েছ, যখন তোমার অন্তরে অবিদ্যা মায়া আগুন জ্বালাবার চেষ্টা পাচ্ছে, সেই মুশকিলের সময়। আর কি করে জানো? যদি চোর ডাকাতে ধরতে আসে, তাহলে পরম বন্ধুর মতো অস্ত্রশস্ত্র নিয়ে তুমি না ডাকতে ডাকতে আপনি বেরিয়ে এসে, ওই বন্ধু তিনি অস্ত্রশস্ত্র নিয়ে তুমি না ডাকতে ডাকতে আপনি বেরিয়ে এসে এমন তর্জন গর্জন করে যে ভয়ে দস্যুরা কোন দিকে পালাবে তার পথ পায় না। অবিদ্যার বাজারে চোর ডাকাতের তো অভাব নেই, কেবল চোর ডাকাতেরই রাজ্য। আনাচে কানাচে চারদিকে উঁকি মারছে, এমন সহায় না থাকলে কি আর রক্ষা আছে? যদি ঠাকুরের মতো আদর্শ তোমার ভেতরে থাকে, তিনি সব দস্যুকে তাড়িয়ে দেবেন। মানে ইভিল থট, নেগেটিভ চিন্তা, নেতিবাচক চিন্তা, কুচিন্তা, সেগুলি আসলে শত্রু, সেগুলি দস্যু। তোমার মনের সম্পদ, তোমার যে দৈবী সম্পদ, সেগুলি হরণ করে নিয়ে যায়। বলা হচ্ছে মানুষ আসলে দেবতা, মানুষের ভেতরে অনন্ত দৈবী সম্পদ আছে, সীমাহীন দৈবী সম্পদ, সেইগুলি কেড়ে নেয়, চুরি করে নেয়, লুটে নেয় ওই কুভাবগুলি, কুচিন্তাগুলি। এগুলি অন্ধকার, অন্ধকারের বিষয়। সেটি বলছেন আনাচে কানাচে উঁকি মারছে, কেবল চোর ডাকাতেরই রাজ্য। এই অজ্ঞান অবস্থাটি তুলনা করেছেন খুব সুন্দর। এই রাজ্যটি চোর ডাকাতেরই রাজ্য। আনাচে কানাচে চারদিকে উঁকি মারছে, এমন সহায় ঠাকুরের মতো না থাকলে কি আর রক্ষা আছে? এ চোর ডাকাত কারা জানো? এইবারে খুলে বলছেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এরাই শত্রু, ষড়রিপু, 6টি শত্রু। এবং তাদের ছানাপোনা, তাদের থেকে যা যা হয় সেইগুলি। রামকৃষ্ণদেবকে দর্শন করলে, তাঁর কৃপা পেলে গুপ্ত ভগবান ব্যক্ত হন।
যে ভগবানকে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে লুকিয়ে আছেন, সত্যি লুকিয়ে থাকেন, আমাদের অজ্ঞান চক্ষু দেখতে পায় না, সেইটি জ্ঞান চক্ষু হয় তখন ঠাকুরের কৃপা পেলে। তখন গুপ্ত ভগবান আমাদের কাছে ব্যক্ত হয়ে ওঠেন, দৃশ্য হয়ে যান, তা নইলে অদৃশ্যই থেকে যায়। অনেক দিন সাধন ভজন করলাম, কিন্তু বাসনা কামনাকে জয় করলাম না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই চোরগুলির কথা ভাবলামই না, ঠাকুরের কৃপার প্রার্থনা করলাম না। এই যে তখন কি করে হবে? তাই বলছেন যে তাঁর কৃপা পেলে, কৃপাই কেবলম শরণাগত হম। কালকে একটি অল্প বয়সের মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ে, সে বলছিল, মহারাজ কি করে শরণাগতির ভাব বাড়বে। সত্যি আমরা ঠাকুরের শরণাগত যতই হব, যতই প্রার্থনা করবো, আমি বললাম এই গানটি রামকৃষ্ণ শরণম মাঝে মাঝেই আবৃত্তি করো, তার অর্থটিরও ধ্যান করো, ওইটি অভ্যাস করো। ঠাকুর আমি তোমার শরণ নিলাম, যখন বিপদ আপদ হবে তখন কেবল তাঁকেই ধরো। ঠাকুর বলছেন ছোট বাচ্চারা খুঁটি ধরে ঘোরে, বনবন করে ঘোরে, কিন্তু পড়ে যায় না। খুঁটিটা ছেড়ে দিলেই ছিটকে মাথা ফেটে আঘাত পাবে। এই খুঁটিটা আসলে ঈশ্বররূপ খুঁটি ধরলে তুমি যতই ঘোরো না কেন, সংসারে থাকো না কেন, তোমাকে ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই চোর ডাকাতরা তোমাকে নষ্ট করতে পারবে না, খেয়ে ফেলতে পারবে না। তুমি এদের থেকে মুক্ত হয়ে সংসারে আনন্দে বিচরণ করবে। তাই বলছেন সেই ঈশ্বর, দূরের ঈশ্বর কাছে হন, ভাষাটা অদ্ভুত পরে, সেই ঈশ্বর এই ঈশ্বর হন। সেই ঈশ্বর মানে দেয়ার ইজ গড, সেখানে ঈশ্বর আছেন, মানে দূরে আছেন সেই ঈশ্বর এই ঈশ্বর হন, মানে একবারে চোখের সামনে, এই তো আমার গায়ের কাছেই আছেন, আমার হৃদয় পদ্মেই আছেন। সেই ঈশ্বর এই ঈশ্বর হয়ে যান। এই কথাগুলিরও ধ্যান করলে, অর্থ চিন্তা করলে মঙ্গল হয় ভক্তদের, যে তিনি দূরের ঈশ্বর কাছে হন। আসলে ঈশ্বর দূরে নেই, তিনি তোমার অতি নিকটে, সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট অঙ্গুষ্ঠমাত্র পুরুষ অন্তরাত্মা। তোমার অন্তরাত্মা রূপে ঈশ্বরই আছেন, তোমার হৃদয় পদ্মে আছেন, ভেতরে আছেন। তুমি অজ্ঞানের জন্য দেখতে পাও না, তুমি যেন চোখে একটা ঠুলি পরে রেখেছো, তোমার সামনেই তোমার মা দাঁড়িয়ে আছেন, তুমি বলছো মা তুমি কোথায় গেলে, দেখতে পাচ্ছি না তো তোমাকে। মা বলবে চোখের ঠুলিটা খোল, দেখতে পাবি, নিজেই ঢাকা দিয়ে রেখেছিস তোর চোখটাকে। সেরকমই আমরা অজ্ঞানটাকে মেনে নিয়েছি, স্বীকার করেছি, অজ্ঞানের শিকার হয়ে, অজ্ঞানের দ্বারা যেন বধ হয়ে আমরা ভগবানকে পাচ্ছি না। তিনি দূরে ছিলেন, এবারে ভগবত কৃপায়, ঠাকুরের কৃপায় তিনি কাছে এলেন। মন্ত্র জপ করতে লাগলাম, হৃদয়ে তার উপস্থিতি অনুভব করতে লাগলাম অন্তর জুড়ে। সেই তিনি ঈশ্বর, ইনি ঈশ্বর হন, কাছের দূরের ঈশ্বর নিকটে হন, ব্যক্ত হন, দূরের ঈশ্বর কাছে হন, সেই ঈশ্বর এই ঈশ্বর হন। তিনি ঈশ্বর মানে দূরে ঈশ্বর আছেন, ইনি ঈশ্বর হন। আমার কাছে যে তোমরা আছো সবাই ঈশ্বর, তিনি ঈশ্বর, ইনি ঈশ্বর হন। ইনি মানে নিকটে, তিনি মানে দূরে। আর দেবদেবীদের ঘরের লোক বলে মনে হয়। চন্দ্রমণি দেবী ঠাকুরের মা সব দেবদেবীকে নিজের বাড়ির লোক মনে করতেন। হাঁসে চড়া ঠাকুর এসে যখন উঠোনে নামলেন, সেই সময় বলছেন যে তুমি রোদে ঘুরে ঘুরে তোমার চোখগুলো, মুখটা লাল করে ফেলেছ, কি তাপ আগুনের, তুমি বসো, জিরিয়ে নাও, বাড়িতে এসে 4টি পান্তা ভাত খেয়ে নাও, শীতল হও। সেই বলছেন দেবদেবীদের ঘরের লোক বলে মনে হয়। সন্তান আসার আগে তিনি ওই গ্রামের সব মানুষকে তো আপন বলে ভাবতেন, দেবদেবীদেরও ওই রকম ভাবতেন। একদিন কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিনে রাত্রিবেলায় অপেক্ষা করছেন, স্বামী আসবে, বড় ছেলে আসবে, পুজো সেরে ভূরশুভ গ্রামে গেছেন। অপেক্ষারতা চন্দ্রমণি দেখলেন সর্বালঙ্কার ভূষিতা, সুন্দর কাপড় পরে, লাল কাপড় পরে এক নারী যাচ্ছেন পাশ দিয়েই।
লাবাবুদের বাড়ি কাছে, সেই দিকে যাবেন। বললেন, মা তুমি কে, কোথায় যাচ্ছ? এদিকে আমার স্বামীর জন্য অপেক্ষা করছি, ভোরসুবতে গেছে পুজো করতে, এখনও ফিরছে না, অনেক রাত্রি হয়ে গেল। বলে, আমি তো সেই বাড়ি থেকেই আসছি, ভোরসুবতে গিয়ে আসছি, এই এলো বলে। তুমি ওই পথে যেও না, ওদিকে রাস্তা নেই, মরাই বাঁধা কতগুলো, সেই রাস্তা দিয়েই মা লক্ষ্মী চলে গেলেন। আর এই মা চিন্তা করছেন আমার মেয়ের কষ্ট হবে না তো। দেবদেবীদের একেবারে আপন নিজের ছেলে মেয়ের মতো, আত্মীয়ের মতো দেখেন। এই ঠাকুরের দর্শন, ঠাকুরের ভাব যদি মনে আসে তাহলে এই রকমের হয়। দেবদেবীদের ঘরের লোক বলে মনে হয়, গোপালের মায়ের জীবনী পড়লে বোঝা যায়। এখন বুঝো রামকৃষ্ণ কি। তারপরে এই পাঠককে বলছেন, এরা দুই বন্ধু গিরিশের নাটকে ছিলেন, নাটক করতেন, রঙ্গালয়ের অভিনেতা। বলছেন, তোমরা রামকৃষ্ণকে দর্শন করেছ, তাঁর শরণাপন্ন হয়েছ, তোমরাও ক্রমে বুঝতে পারবে। আমরা ঠাকুরকে দেখিনি, কিন্তু ঠাকুরের অধিষ্ঠান আছে বেলুর মঠে, কাশীপুরে, দক্ষিণেশ্বরে, এইসব দেখেও আমরা একই চিন্তা করতে পারি। আমাদেরও কি সৌভাগ্য, আমরা এই দেশে জন্মেছি, পশ্চিমবঙ্গে জন্মেছি, কামারপুকুর, জয়রামবাটি, দক্ষিণেশ্বর, কাশীপুর, বেলুর মঠ সব আমরা যাতায়াত করতে পারছি। তিনি আমাদের আপন লোক, দেবদেবীরাও আমার আপন, এইরকম ভাবতে পারি। আমরাও তাঁর শরণাপন্ন হয়েছি, তাঁর মন্ত্র নিয়েছি। তোমরাও ক্রমে বুঝতে পারবে, আমরাও ক্রমে বুঝতে পারবো ঠাকুরের মহিমা আর এইসব কথাগুলি, যেগুলি অক্ষয় সেন বললেন, পুঁথিকার, এই শ্রীরামকৃষ্ণ মহিমার লেখক। পাঠক বলছেন, আপনি মনের কথা বলছিলেন, তো আগে মন নিয়ে বলেছেন, মাইন্ড। সেই মন এমন শক্তিধর, মনকেই যে সর্বে সর্বা দেখছি, মনের উপর রামকৃষ্ণদেবের কোনো আধিপত্য নেই। সরলভাবে পাঠক প্রশ্ন করলেন, ওই অভিনেতা একজন। ভক্ত অক্ষয় সেন বলছেন, মন সর্বে সর্বা নয়। মন আমাদের ঘোরায়, মনই সব ইন্দ্রিয়গুলিকে নানা কাজ করায়, কিন্তু মনও আসলে ভগবানের অধীনে, সেটি পরে বলবেন। মন সর্বে সর্বা নয়, সর্বে সর্বা রামকৃষ্ণদেব, আমার ইষ্টদেব। জ্ঞানেন্দ্রিয়দের মুখে লাগাম দিয়ে মন যেমন তাদের উপর চড়ে বেড়ায়, তেমনি রামকৃষ্ণ মনের মুখে লাগাম দিয়ে তার পিঠে চড়ে বেড়ান। যদি তুমি রামকৃষ্ণের সাথে সম্পর্ক করো, তাহলে মন তোমাকে যেখানে সেখানে যত্রতত্র নিয়ে যাবে না, মন্দ জায়গায় নিয়ে যেতে পারবে না। রামকৃষ্ণ তাকে চাবুক মারবে সারথীর মতো। তো বলছেন যে মন যেমন তাদের উপর, জ্ঞানেন্দ্রিয়ের উপরে চড়ে বেড়ায়, তাদের ইচ্ছে মতো চালায়, সেই রকম তেমনি রামকৃষ্ণ মনের মুখে লাগাম দিয়ে মুখটা বন্ধ করে দেয়, মনকে কথা বলতে দেয় না, চলতে দেয় না, কুপথে যেতে দেয় না, তার পিঠে চড়ে বেড়ান। রামকৃষ্ণ মনকে যা বলেন সে তাই করে, বিবেকের কাজ। বলছেন সে তাই করে। মন যে এত লাফিয়ে বেড়ায়, নেচে কুঁদে বেড়ায়, গরম হয়ে বেড়ায়, নানা বুজরুকি করে বেড়ায়, সে খালি রামকৃষ্ণদেবের ইচ্ছায়, সে রামকৃষ্ণের জোরে। যতটা করে মন, সেটাও ওই পরমাত্মা বা ঈশ্বর ভগবান, এই এখন রামকৃষ্ণদেব তাঁর শক্তিতেই করে, তাঁর জোরেই করে। সে কেমন তা জানো? হাঁড়িতে জল, চাল, ডাল দিয়ে জাল দিলে কিছুক্ষণ পরে চাল ডালগুলো লাফাতে থাকে। তারা যে লাফায়, সে তাদের বলে বা শক্তিতে নয়, সে আগুনের বলে, আগুনের শক্তিতে। আগুনটা সরিয়ে নেবে, তখন চালের বা আলুর লাফানোটা বন্ধ হয়ে যাবে। তো বলছেন মন ওই চাল ডাল দিয়ে জাল দিলে কিছুক্ষণ পরে চাল ডালগুলো লাফাতে থাকে। তারা যে লাফায়, সে তাদের বলে নয়, সে আগুনের বলে। সেরকম শরীর, শরীর হাঁড়ি, আমাদের শরীরটা, বডিটা একটা হাঁড়ি। সেই হাঁড়ির ভিতরে মন বুদ্ধি যে লাফিয়ে বেড়ায়, সে তাদের বলে নয়, সে রামকৃষ্ণদেবের শক্তি বলে। এগুলো গভীর ধ্যান করলে আমরা বুঝতে পারি। তা নইলে মনটা যে কি, বুদ্ধিটা যে কি, সেটা বুঝতেই পারি না আমরা।
সাধারণ মানুষ, অজ্ঞানী মানুষ, অবিদ্যাগ্রস্ত মানুষ এগুলো বুঝতেই পারে না। অনেকে সব শোনার পরে বলে মনটা কি, বুদ্ধিটা কি, সত্যিই বোঝা কঠিন। এগুলির জন্যে অনেক দিন ধ্যান জপ এগুলি করলে, কথামৃত পড়লে, মায়ের কথা পড়লে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো এই কথাগুলি, যে শরীর একটা হাঁড়ি, সেই হাঁড়ির ভেতরে মন বুদ্ধি লাফাচ্ছে প্রতিনিয়ত। সে তাদের বলে নয়, সে ঈশ্বরের রামকৃষ্ণদেবের শক্তি বলে, তার শক্তিতেই মন বুদ্ধি লাফিয়ে বেড়াচ্ছে। পাঠক বলছে এই উপমাটি, ভক্ত বলছেন অক্ষয় সেন, ঠাকুরেরই উপমা। কথামৃততে এটা আছে। চাল ডাল আলু পটল গরম হয় যখন তখন লাফায়, কিন্তু নিচে আগুনটা আছে বলে আগুন সরিয়ে নিলে ওদের নিজেদের লাফাবার কোনো শক্তি নেই। তাপ শক্তিটা জলের মধ্যে যায়, জলটা ফোলে, নাড়াচড়া করে, ফুটতে থাকে, তখন ভেতরের জিনিসগুলিও সাথে সাথে লাফ মারে। এবারে পাঠক বলছেন, রামকৃষ্ণ যখন এই উপমাটি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তখন তিনি কি বলেছিলেন? জীবের শরীরে মন বুদ্ধি তাঁর জোরে লাফিয়ে বেড়ায় না মা কালীর শক্তিতে লাফিয়ে বেড়ায়? তিনি তো কালী বই আর কিছু জানতেন না। এবারে ভক্ত পাঠক একটা অদ্ভুত প্রশ্ন করলেন যে ঠাকুর কি আমি বলেছিলেন যে রামকৃষ্ণের শক্তিতে? আসলে অক্ষয় সেন ভক্ত বলে ঠাকুরের নাম করলেন। এবারে অক্ষয় সেন সোজা উত্তর দিচ্ছেন, ভক্ত তিনি বলেছিলেন মা কালীর জোরে লাফিয়ে বেড়ায়। ঠাকুরেরও আসলে ঠাকুর ছিলেন সোজাসুজি এই মা কালীরই আরেকটি রূপ। যেদিন চলে গেলেন সেদিন মা কেঁদে বললেন, আমার মা কালী গো কোথায় গেলে গো। রামকৃষ্ণ ছিলেন কালীর অবতার, ইনকারনেশন অফ মাদার কালী, সেটি বললেন। ভক্ত বললেন তিনি বলেছিলেন মা কালীর জোরে লাফিয়ে বেড়ায় এই আলু পটল ইত্যাদি আগুনের দ্বারা। যিশু, পরে ভক্ত আরেকটি কথা বললেন, যিশু নিজেই সেই পিতা হয়ে যেমন সকল বিষয়ে পিতার শক্তি, পিতার ইচ্ছা, পিতার মহিমা, উনি বলতেন গড দি ফাদার, সেই পিতার ইচ্ছা, পিতার শক্তি, পিতার মহিমা, পিতার দোহাই দিতেন, তেমনি রামকৃষ্ণদেব নিজে সেই মা হয়ে, মা কালী হয়ে, সেই রাম হয়ে, সেই কৃষ্ণ হয়ে মায়ের শক্তি, মায়ের ইচ্ছা, মায়ের মহিমা বলতেন, রামের ইচ্ছা বলতেন, আবার কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণের শক্তিও বলতেন, বা কখনো রামের শক্তি, রামের ইচ্ছা বলতেন। তিনি অন্য নামের দোহাই দিয়ে বলতেন বটে, কিন্তু আমাকে দেখিয়েছেন যে তিনি তাই। রামকৃষ্ণই কালী, রামকৃষ্ণই রাম, রামকৃষ্ণই কৃষ্ণ, তিনি সব দেবদেবীর স্বরূপ। আমি জানি রামকৃষ্ণকে, আবার রামকৃষ্ণকে ধরেই কালীকেও জানি, রামকেও জানি, কৃষ্ণকেও জানি। পরাভক্তিতে এইটি হয়, নিজের ইষ্টকে সর্বত্র দেখে, আনন্দে রামপ্রসাদ রটে, মা বিরাজেন সর্বঘটে। সেই রকম जो राम दशरथ की बेटा, वही राम घट घट में लेटा, वही राम जगत पसेरा, वही राम सबसे न्यारा। तेमनी एक रामकृष्ण, তিনি সব দেবদেবীর রূপে রয়েছেন। রামকৃষ্ণের ভক্তরা যারা রামকৃষ্ণ নাম নেয় তাদেরও যে ছোট্ট বই দেওয়া হয় তার মধ্যেও এই কথাগুলি লেখা থাকে, যে জানবে ঠাকুরই সব দেবদেবীর রূপে আছেন। সব দেবদেবীর পুজো রামকৃষ্ণ ভক্তরা করতে পারেন, মন্দিরে যেতে পারেন। তারপরে বলছেন আমি জানি রামকৃষ্ণকে, আবার রামকৃষ্ণকে ধরেই কালীকেও জানি, রামকেও জানি, কৃষ্ণকেও জানি। এরা কেউ পৃথক নয় রামকৃষ্ণ থেকে, রামকৃষ্ণের মধ্যেই সবাই আছেন। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে, সব ধর্মের স্বরূপ তিনি। আবার সর্বদেবদেবীর স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নম বলে আমরা পুজো করি। আবার রামকৃষ্ণকে ধরে কালীকেও জানি, রামকেও জানি, কৃষ্ণকেও জানি। এক রামকৃষ্ণ আছেন, আর সব তাঁরই ভিন্ন ভিন্ন রূপ। এক রাম, তার নানা রূপ।
যেমন একম সদ বিপ্রা বহুধা বদন্তি বলা হয়, তেমনি এক হচ্ছে রামকৃষ্ণ, সব রূপেই তিনি রয়েছেন। আমার রামকৃষ্ণদেব ভিন্ন অন্য কোনো বোধ নেই। এটি ভক্তের পরাকাষ্ঠা একবারে। এক সময় তাকে বিগ্রহ রূপে দেখেছিলাম, যখন শরীরটা ছিল, যখন জ্যান্ত ছিলেন, যখন জীবন্ত ছিলেন, লাইফ ছিল যখন, তখন তাকে বিগ্রহ রূপে, যেমন কালী বিগ্রহ, সরস্বতীর বিগ্রহ, জগদ্ধাত্রীর বিগ্রহ, বিগ্রহ বলি মূর্তি, রক্তমাংসের শরীর, 3.5 হাতের শরীর, সেটি দেখেছিলাম। এক সময় তাকে বিগ্রহ রূপে দেখেছিলাম জীবদ্দশায়। এখন তাকে বিরাট রূপে দেখছি। তিনি সব কিছু হয়েছেন, তিনি বিরাট, তিনি ক্ষুদ্র নন। এই তুমি আছো অনল অনিলে, চির নভ নীলে, এইরকম সর্বত্র তোমাকে দেখছি, তুমি অসীম অনন্ত, তুমি বিরাট। বলছেন আগে তাকে বিগ্রহ রূপে দেখেছিলাম, যখন রামকৃষ্ণ বেঁচে ছিলেন, রামকৃষ্ণের এই অবয়বটি দেখেছিলেন বিগ্রহ রূপে, শরীর রূপে। প্রণাম করলে, তার পায়ে স্পর্শ করলে বুঝতে পারতেন যেন জ্যান্ত মানুষ। তিনি তো নরশরীর ধারণ করে এসেছিলেন, কিন্তু চলে যাওয়ার পরে কি হলো, এখন তাকে বিরাট রূপে দেখছি। তিনি সর্বত্র আছেন, এই বিরাট রূপেই আবার তিনি পৃথিবীব্যাপী যত ভক্ত আছে তাদের কাছে দেখা দেন। তখন আবার রামকৃষ্ণ বিগ্রহের আকার ধরেই আসেন। রাশিয়াতে একটি ছেলে লেনিনগ্রাদে পড়াশুনো করছিল, গণিতে অনার্স নেবে, সাম্মানিক নেবে, ম্যাথামেটিক্স অনার্স পড়বে, কিন্তু অ্যাডমিশন টেস্টে, সিলেকশন টেস্টে পাচ্ছে না। হঠাৎ একদিন দেখলো তার ঘরে যোগানন্দ অদ্ভুতানন্দ কেন্দ্রে মাঝে ঠাকুর 3টি মূর্তিকে। এসে তাদের মধ্যে ঠাকুর সামনে এসে বললেন, ডোন্ট ট্রাই ফর ম্যাথামেটিক্স, তুমি ম্যাথ নিয়ে চেষ্টা করো না, তুমি ফিলোজফি পড়ো, তুমি বিরাট বড় হবে, ফিলোজফিতে মাস্টার হবে, অধ্যাপক হবে। এখন সে অধ্যাপনা করে। ঠাকুর সেদিন তাকে মন্ত্রও দিয়েছিলেন। তিনি আবার এলেন বেলুর মঠে, ভূতেশানন্দ মহারাজজি তখন অসুস্থ, শয্যায় বসেই তিনি তাকে মন্ত্র শোনালেন। সেই ছেলেটি পরে বিরাট বড় অধ্যাপক হয়েছে লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ের। আমাদের রামকৃষ্ণ মিশনের সাথে ওখানকার যোগাযোগও রেখেছে অনেক দিন। এই ঠাকুর তখন বিরাট, তাই যেখানে সেখানে তিনি দেখা দিচ্ছেন। তখন শরীর চলে গেছে। সেই রকমই আরেকটি মেয়ে, আমেরিকান মেয়ে, ফার্মে চাষ করছিল। সেই সালটা প্রায় 1982-র কাছাকাছি, 100 বছর হতে চলেছে কথামৃতর। সেই সময়ে ফার্মে চাষ করতে করতে দেখছেন জমির সামনে উপরে উনি গাড়ি চালাচ্ছেন, সামনে দেখছেন একজন মহাপুরুষকে। গাড়ি থামিয়ে তাকে ডাকলেন, উনি গাড়ি থামাও, এসো। তারপরে ওকে এরকম মন্ত্র দিলেন, কিছু উপাসনা পদ্ধতি বলে দিলেন। তারপরে মেয়েটি ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন কৌতূহল হলো, কাকে দেখলাম, কার কাছে এই মন্ত্র শুনলাম, তিনি কে জানতে হবে। খুঁজে খুঁজে চেতনানন্দ মহারাজের সন্ধান পেলেন। সেন্ট লুইসে গিয়ে দেখা করলেন, অনেক মাইল গাড়ি চালিয়ে। তারপরেই মহারাজকে সব বললেন। মহারাজ তাকে মন্ত্রটি জিজ্ঞেস করলেন। মন্ত্রটি শুনে মহারাজ বললেন, আমরাও এই মন্ত্রই দিয়ে থাকি ভক্তদের। তুমি খুব ভাগ্যবতী যে ঠাকুর নিজে তোমাকে দেখা দিয়ে মন্ত্র দিয়েছেন। এইটি বিরাটত্ব। তিনি সারা পৃথিবীময় প্রকাশিত হন, আর তিনি সর্বত্র আছেন, তিনি সব কিছু রূপে আছেন। অশেষানন্দ মহারাজ এরকম দেখতেন, আমি বারবার বলি যে যেদিকে চোখ মেলতেন সেদিকেই ঠাকুর। এটি ফুল গাছের পাতা, তার মধ্যে দেখছেন, ফুলের উপরে দেখছেন, পাখি দেখলে পাখির মধ্যে দেখছেন শ্রীরামকৃষ্ণকে। ভক্ত যারা আসছে তাদের মধ্যে শ্রীরামকৃষ্ণ ছাড়া আর কিচ্ছু দেখতেন না। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র রামকৃষ্ণ স্ফুরে, যেদিকে চোখ যায় সেদিকেই রামকৃষ্ণ। এই বিরাট রামকৃষ্ণ দেহত্যাগের পরে, যখন দেহ ছিল তখন তাকে বিগ্রহ রূপে দেখেছিলাম, যেমন মন্দিরের বিগ্রহ, পট ফটো, সেই রকম। এখন তাকে বিরাট রূপে দেখছি। কি ভাগ্যবান এরা, কীরকম ভালোবাসা পেয়েছেন ঠাকুরের। ঠাকুর চলে যাওয়ার পর ঠাকুর তাকে বিরাট রূপে দেখা দিচ্ছেন। এই জীব জগতে তাকেই দেখতে পাচ্ছি। জীব জগৎ, জীবের মধ্যে, মানুষের মধ্যে, মনুষ্যতর জীবজন্তুর মধ্যে, সব জায়গায় তাকে দেখছি। জগতে মাটি, জল, নদী
সর্বত্র। একজন জ্ঞানী মানুষ এসেছিল, হৃদয়রাম গেছেন তার পেছনে পেছনে, তখন বললেন এই নর্মদার জল আর গঙ্গার জল যখন এক বোধ হবে তখন জ্ঞান হবে। ঠাকুর পাঠিয়েছিলেন, উনি জ্ঞানী, ওর কাছে জেনে নাও। আপাত দৃষ্টিতে তিনি পাগল, কিন্তু সেই পাগলের মুখে শোনা গেল এইটি। আসলে যিনি ঈশ্বর তিনি সর্বত্র আছেন। সর্বম খলু ইদম ব্রহ্ম। তম স্ত্রী তম পুমানসি তম কুমার উতবা কুমারী তম জীর্ণদণ্ডেন বঞ্চসি তম জাতো ভবসি বিশ্বত মুখ। সেই এক ব্রহ্ম, একমেব অদ্বিতীয়ম, নেহ নানাস্তি কিঞ্চন। ব্রহ্ম এক, অসীম, অনন্ত। দুটো অনন্ত হয় না, ইনফিনিটি হয় না, জায়গাই হবে না। একটারই জায়গা হবে অসীম অনন্তের। মানে পৃথিবীটা অসীম, মহাকাশ অসীম, সেখানে এক অসীমের জায়গা। সেই যে এক, তিনি স্ত্রী শরীরে আছেন, তিনি পুরুষ শরীরে আছেন, তিনি কুমারদের মধ্যে আছেন, তিনি কুমারীদের মধ্যে আছেন, তিনি বৃদ্ধ বৃদ্ধা প্রতিবন্ধী কানা খোঁড়া কালা, কিছুক্ষণ আগে বলা হচ্ছিল, সবার মধ্যে তিনি আছেন। যেদিকে চোখ মেলবে বিশ্বমুখ তিনি, বিশ্বের সর্বত্র তাঁর প্রকাশ। এইটি আসলে হয়, এটি অক্ষয় সেনেরও হয়েছিল। তাই বলছেন যে এই জীব জগতে তাঁকেই দেখতে পাচ্ছি, যেদিকে চোখ যায় আমার ইষ্ট দেবতা রামকৃষ্ণ ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। তুমি তো বেশ জানো আমি মূর্খ, রামায়ণ মহাভারত পড়িনি, কোনো সাধনও করিনি, কোনো একটা কর্মও করিনি। আমার সম্বল রামকৃষ্ণ দেব, অথচ সম্বল করেছেন ঠাকুরকে। ওইটি বিরাট তপস্যা। সব কিছু ছেড়ে বলছেন আমার সম্বল রামকৃষ্ণ দেব। ছেলেদের যেমন মা সম্বল, মাই শক্তি, সেই রকম ভক্তের সম্বল রামকৃষ্ণ দেব। তুমি ঈশ্বরের যে নামই বলো না কেন, আমি সেই নামটির ভিতরে রামকৃষ্ণকেই দেখতে পাই। এটি আসলে ভারতীয় দর্শন। যে নামটি তুমি বলো না কেন, বলছেন তুমি ঈশ্বরের যে নামই বলো না কেন, আমি সেই নামটির ভিতরে রামকৃষ্ণকেই দেখতে পাই। সুতরাং রামকৃষ্ণ ও তাঁর শক্তি ভিন্ন, আর কি বলবো। আমার মুখে কেবল রামকৃষ্ণ আর তাঁর শক্তির কথাই বেরোবে, আর কার কথা বলবো। আমি এক জানি, সেই এক হলো রামকৃষ্ণ। তমেবৈকম জানত, অন্যভাবে উপনিষদে আছে এককে জানো, সেখানে আছে আত্মানম, আত্মাকে জানো। তেমনি ভক্তরা ওই এককে জেনেছে, এই ভক্তটি রামকৃষ্ণই আমি, আমার এক, অদ্বিতীয়। রামকৃষ্ণ ছাড়া আর আমি কিছুই দেখতে পাই না। যা কিছু দেখি সব দেখি রামকৃষ্ণ। রামকৃষ্ণই সর্বময়, তিনি সব কিছু হয়েছেন। বলছেন, পাঠক বলছেন পরে, শ্রোতা যিনি বইটি পড়ছেন, মনের ভিড়কুটি না ভাঙলে যখন কোনো কাজই হবে না, তখন মনকে বোঝা যায় বা কী করে, আর মনকে ধরাই বা যায় কী করে। মনকে জানবার জন্য আমার বড় ইচ্ছে হচ্ছে। ভক্ত অক্ষয় সেন বলছেন, রামকৃষ্ণ দেবের মহিমা দেখো, রামকৃষ্ণ দেবের দর্শন লাভের মহিমা দেখো, রামকৃষ্ণ দেবের লীলা শ্রবণ কীর্তনের মাহাত্ম্য দেখো। সাক্ষাৎ মহিমা, মূর্তিমান মহিমা। এ লক্ষ লক্ষ মানুষের মধ্যে কত শত নানা শাস্ত্র বিশারদ, উচ্চ উচ্চ উপাধিধারী পণ্ডিত রয়েছেন, কত শত রাজভাষাবিজ্ঞ, নীতিজ্ঞ, বৈজ্ঞানিক প্রভৃতি উচ্চ উচ্চ পদাভিষিক্ত মহামান্য ব্যক্তি রয়েছেন, কত শত কুবের সম অতুল ধনসম্পদশালী ধনাঢ্য রয়েছেন, কত শত নমস্য নানা বেশধারী ধর্মজ্ঞ রয়েছেন। কিন্তু তুমি যে থিয়েটারের লোকে উচ্চ ঈশ্বরীয় তত্ত্ব বুঝবার ও জানবার জন্যে ব্যাকুলতা প্রকাশ করছো ও দেখাচ্ছ, এই ব্যাকুলতাটি এতাবৎ লক্ষ লক্ষ লোকের মধ্যে কজনের হয়েছে? তুমি মহাভাগ্যবান, তুমি ধন্য, রামকৃষ্ণদেবের মহিমা ধন্য। রামকৃষ্ণ প্রভুর যে কৃপার বলে হঠাৎ তোমার মনে
এতাদৃশ গুরুতর তত্ত্বের উদয় হয়েছে, সে বলই তোমাকে মনের বিষয় বুঝিয়ে ও জানিয়ে দেবে। রামকৃষ্ণদেব পরম দয়াল, তাঁর শরণাপন্ন হলে শরণাগত হম শরণাগত হম শরণাগত হয়ে সত্যি সত্যি যদি শরণাপন্ন হও, তিনি মনের বীরকুটি, মনের যে কমপ্লেক্সিটি, মনের যে কুবুদ্ধি, সেইগুলি সব ভেঙে ফেলবেন, ভেঙে দেবেন। মনের বীরকুটি ভেঙে দেন, তুমি কেবল তাকে ধরে বসে থাকো। আবার উনি প্রশ্ন করছেন, তাকে ধরে বসে থাকাটি কেমন? বলছেন, ঠাকুরের মূর্তিটি স্মরণ করো, ভক্তি বিশ্বাসের জন্য প্রার্থনা করো, আর তার লীলা গুণ কীর্তন করো এবং শ্রবণ করো। এই হলো উপায় তাকে ধরে বসে থাকার। তার মূর্তিটি স্মরণ করো, তার সেই মূর্তির ধ্যান করো, ভক্তি বিশ্বাসের জন্য প্রার্থনা করো, আর তার লীলা গুণ, তার গুণ কীর্তন করো এবং শ্রবণ করো। শোনো তার কথা, পড়ো তার কথা। এইভাবেই তোমারও মন শুদ্ধ হবে এবং তাকে ধরে বসে থাকা হবে, যার ফলে তোমার যথার্থ কল্যাণ হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।